জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের মধ্যে শ্রী ঠাকুরের একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আপনাদের বলবো ঠাকুরের মধ্যে কি জাদু আছে। হ্যাঁ দাদা ও মায়েরা, ঠাকুরের মধ্যে ব্যক্তিত্বের জাদু আছে। শ্রী ঠাকুরের ব্যক্তিত্বের এক দুর্বার আকর্ষণ ছিল। তার সঙ্গ ছিল পরম লোভনীয় ও আনন্দদায়ক, মানবীয় ও দিব্য অনন্ত গুণের এক শোভন ও সহজ সমন্বয় ঘটেছিল তার চরিত্রে। কিন্তু সেগুলি সম্বন্ধে বিন্দুমাত্র সচেতন ছিলেন না তিনি। তিনি যেন ছিলেন এক নৈর্ব্যক্তিক ব্যক্তিত্ব, নিরহংকার চেতনা। তাকে আশ্রয় করে এক অভ্রান্ত শক্তি ক্রিয়া করত। তাই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এই রকমটা ছিল তার শত। বুদ্ধি করে চেষ্টা করে তাকে চলতে হতো না। তার সত্যানুসরণে আছে, অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। এই বাণী মূর্তি লাভ করেছিল তার চরিত্রে। আত্মার অপ্রমেয় স্বরূপ তাতে ছিল নিত্য জাগ্রত। তিনি নিজেকে যেমন সবার মধ্যে বোধ করতেন, অন্য সকলেও তেমনি তার মধ্যে স্বীয় অস্তিত্বের উৎস খুঁজে পেত। তার রসবোধ, সুরুচি, সারল্য, মাত্রাজ্ঞান, অষ্টপাশমুক্ত খোলামেলা চলন, বিশ্বব্যাপ্ত আত্মীয়তাবোধ, বাস্তবসম্মত আচরণ, অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, বিশ্বতমুখী চেতনা সবই অনুধ্যানের বস্তু। তার বিলাসিতা ছিল না, কিন্তু অত্যন্ত পরিচ্ছন্ন ছিলেন। ত্বকের স্বাস্থ্যের জন্য শীতকালে ক্রিম মাখতেন মুখে। নিষ্ঠাবান সদাচারী ছিলেন, কিন্তু অসুস্থতার পর বিছানায় বসে টেবিলে খেতেন। পূজনীয় বরদা ও পূজনীয় ছোট বৌদি কাছে থাকতেন। কোনো প্রকার অযৌক্তিক আড়ষ্টতা ছিল না। তিনি ছিলেন একাধারে রক্ষণশীল, প্রগতিশীল ও বিপ্লবী। দৃষ্টান্ত স্থাপনের জন্য নিজে অনুলোম অসবর্ণ বিবাহ করেছেন। তিনি বৈজ্ঞানিক চাতুর্বর্ণ্য ও চতুরাশ্রম মানতেন, কিন্তু শ্রেণীবিদ্বেষ ও সাম্প্রদায়িক ভেদবুদ্ধির প্রশ্রয় দিতেন না। শরীর মনের স্বাস্থ্যের জন্য পেঁয়াজ রসুন, মাদক বর্জন ও নিরামিষ খাদ্য গ্রহণের কথা বলতেন। তিনি ছিলেন ভক্তি মুক্তির লীলাময় সহজ মানুষ। এই অংশটি শ্রী ঠাকুরের পুস্তক স্মৃতিতীর্থে লেখক প্রফুল্ল কুমার দাস থেকে নেওয়া হয়েছে।